হাই, আমি সৌতমস। আপনারা দেখছেন সৌতমস রিভিউ। আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার, একজন স্টার। একজন হচ্ছেন অঙ্কুশ, একজন হচ্ছেন দেব। স্টার অঙ্কুশের দেবের থেকে একটু শেখা উচিত যে কিভাবে একটা প্রোডাকশন হাউস কিভাবে দাঁড় করাতে হয়, কিভাবে একটা প্রোডাকশন হাউসকে রেগুলারিটি মেনটেন করতে হয় এবং সেই প্রোডাকশন থেকে একটা ট্রাস্ট থাকে, যে বিশ্বাস থাকে যে এই প্রোডাকশনটা কাজ করে, কিছু না হোক কাজ করে, কম কথা বলে কিন্তু কাজ করে। আমরা সেম টাইমের মধ্যেই দেখলাম, দিন চারেকের মধ্যেই আমরা গ্যাপে দেখলাম যে একটা প্রোডাকশন হাউস থেকে একটা সিনেমা রিলিজ হলো, বাঘা যতীন। আর একটা প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউস থেকে কি রিলিজ হলো, একটা বিজ্ঞপ্তি রিলিজ হলো। কি সেটা হচ্ছে তার প্রিভিয়াস একটা প্রজেক্ট, যেটা হচ্ছে প্রায় সেলড হয়ে গেছিল, এবং সেই প্রজেক্টটাই তিনি বলছেন যে ওটা সেলড হয়নি, ওটা আমাদের কাছে রাইটস আছে এবং আমরা সেটাকে রিক্রিয়েট করে নতুন ভাবে আমরা বানাবো এবং তার জন্য একটু টাইম লাগবে। এই টাইম লাগবে, এই কথাটা প্রায় আমরা বছর ঘুরতে যাবে, আর কিছুদিন হলেই বছর ঘুরতে যাবে। মানে এটা আমরা সেই প্রোডাকশন হাউস থেকে পাচ্ছি, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। দেব যখন প্রোডাকশন শুরু করেছিল তখন প্রথমে কিছু কাজ করেছিল যেগুলোতে প্রবলেম ফেস করেছিল। দেখুন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ফার্স্ট টাইম যখনই কোনো রকম কোনো হিরো বলুন বা কোনো প্রোডাকশন হাউস বলুন বা ডিরেক্টর যখনই কোনো রকম কোনো কাজ অ্যাপ্রোচ করবে, তখন সেখানে তার বাধা আসবে। সেটা বাংলা ইন্ডাস্ট্রি বলে না, সে সারা পৃথিবীর সব রকম ইন্ডাস্ট্রিতেই আছে। সেটা সেটা দেবের ক্ষেত্রেও সেটা হয়েছিল। এবং যেটা হচ্ছে ধূমকেতু, এই ধূমকেতু নিয়ে খুব জলঘোলা হয়েছিল। সিনেমাটা বানানো হয়েছিল, সেইখানে বানানোর পর সেই প্রোডাকশন হাউস আর দেবের প্রোডাকশন হাউস, মানে হচ্ছে দা ক্রিয়েটিভ মিডিয়া, এই প্রোডাকশন হাউস যেটা হচ্ছে রানা সরকারের, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, এই প্রোডাকশন হাউস যেটা দেবের, এই দুটো প্রোডাকশন হাউসের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছিল। বেসিক প্রবলেম ছিল ফার্স্টে রেমুনারেশন দিয়ে, যে পেমেন্টটা ক্লিয়ার করছে না। দেন প্রবলেম হচ্ছিল যে রিলিজ নিয়ে। এই টোটালটা নিয়ে প্রজেক্টটা লাস্টে বন্ধ হয়ে যায়। টোটাল কমপ্লিট হয়ে গেছিল কিন্তু লাস্টে রিলিজ হলো না এবং আমরা কিছুই তার গান ট্রেলার বা কিছুই দেখতে পেলাম না, যার জন্য প্রজেক্টটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এবং সেখানে দেব প্রচন্ড পরিমাণে খেটেছিল। অ্যাকচুয়ালি প্রথম তার ইন্ডাস্ট্রিতে প্রথম নিজের কাজ যেটাকে বলা হয়, সেইটা আসছিল এবং অন্য ধরনের একটা সিনেমা, অন্য ওর নিজের মতো সিনেমা আসছিল। সেই জন্য প্রোডাকশন হাউসটা খুলেছিল সে, এবং সিনেমাটা আস্তে আস্তে ব্যান হয়ে গেল। এবং সেখানে দেবের যে লুক ছিল সেটা প্রচন্ড অ্যাপ্রিসিয়েট হয়েছিল, এবং যে একটা পোস্টারই শুধু এসেছিল এবং সেটাই আমরা দেখে আমরা ছিটকে গেছিলাম, জাস্ট ছিটকে গেছিলাম। এবার সেই প্রজেক্টটা এলো না, বন্ধ হয়ে গেল। সেম দেখুন মির্জার ক্ষেত্রে, এইখানেও আমরা অঙ্কুশে যে লুকটা এসেছিল, যে ফার্স্ট লুক বা একটা গ্লিমস এসেছিল, সেইটাতে আমরা অঙ্কুশকে একদম অন্যরকম দেখছিলাম, একটা রাফ অ্যান্ড টাফ ফেসে দেখছিলাম। এবং সেইখানে আমরা ভেবেছিলাম যে এই সিনেমাটা দারুণ একটা কিছু একটা হবে, এবং টিমটাই আলাদা ছিল, টিমটাও অন্যরকম ছিল। এবং সেখানেও অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং নেক্সট জেন বলে একটা প্রোডাকশন হাউস আছে, সেই প্রোডাকশন রক্তিম চ্যাটার্জি, সেই প্রোডাকশন হাউস এবং অঙ্কুশ হাজরা এই দুজনে মিলে আবার এই প্রজেক্টটা করেছিল, যেহেতু ফার্স্ট টাইম এবং অঙ্কুশের এটা ফার্স্ট প্রজেক্ট ছিল। এবং এইখানে একটা দেখুন কিরকম হলো জিনিসটা, ওই প্রজেক্টটাও এলো না, ধূমকেতুটাও এলো না, এবং এই মির্জাও এলো না। এইবার মির্জা কিন্তু শুটিং হয়নি, মির্জা জাস্ট শুরু হয়েছিল, স্ক্রিপ্ট রেডি ছিল, আর্টিস্ট মোটামুটি একটা রেডি ছিল, হিরো ছিল, হিরোইন ছিল, একটা ছোটখাটো ভিলেনও ছিল, এবং টোটালটা মোটামুটি রেডি হওয়ার পরই সেটা নেমেছিল। এবং সেক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম হতে পারে, সেটা বাজেট প্রবলেম হতে পারে, সেটা রিলিজ প্রবলেম হতে পারে, সেটা ক্রিয়েটিভ ডিফারেন্স হতে পারে, সবকিছু হতে পারে সেটা। কিন্তু এই যে দেব এবং অঙ্কুশের মধ্যে যে তফাৎটা যেটা হলো, দেব কিন্তু ওই যে প্রজেক্টটা হলো, মানে ধূমকেতু প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর কিন্তু রিলিজ হলো না, মানে প্রজেক্টটা বন্ধ হয়ে গেল, সে কিন্তু থেমে থাকেনি। সে কিন্তু বলেনি, বিজ্ঞপ্তি দেয়নি যে আমার প্রজেক্টটা বেরোচ্ছে না, আমি অন্যভাবে আবার শুটিং করে আবার বের করবো, আবার আমি ধূমকেতু নিয়ে আমি এফোর্ট দেবো। সে কিন্তু কোনো রকম কোনো বিজ্ঞপ্তি দেয়নি। সে জাস্ট কি করলো, ওই মুখ বন্ধ থাকলো, চুপ, কোনো কথা বললো না। কথা বন্ধ করে সে প্রথম একটা সিনেমা বার করলো, সেটা তার নিজের প্রোডাকশনের, যতটা সে বাজেট দিতে পারে, সে বাজেট এফোর্ট করতে পারে, সেই বাজেটের উপর দাঁড়িয়ে একটা সিনেমা বার করলো। সেটা হচ্ছে চ্যাম্প। রাজ চক্রবর্তী নিল, খুব ফেমাস ডিরেক্টর, খুব একদম হিট ডিরেক্টর রাজ চক্রবর্তী নিয়ে, এবং কি করলো, স্পোর্টস জামা, যেটা কিন্তু খুব হিউজ বাজেটের একটা সিনেমা, সেই সিনেমাটা কিন্তু আনলো, রিলিজ হলো। কিন্তু এইখানেই তফাৎ। এবং সে রিলিজ হওয়ার পর কিন্তু সে আবার থেমে থাকে, সে আবার বললো না যে দেখো আমি দেখিয়ে দিলাম করে, কিন্তু বলে কিচ্ছু বলেনি। সে আবার কি বার করলো, তারপরেই বার করলো ককপিট, তারপরে চ্যাম্প তো বেরিয়েছে, তারপরে হচ্ছে কোভিড। এরকম ভাবে প্রত্যেকটা কাজ কিন্তু সে রেগুলারিটি মেনটেন করছে, তার প্রোডাকশন হাউস কিন্তু মেনটেন করছে। একটা প্রোডাকশন হাউসকে দাঁড় করাতে গেলে কিন্তু সেইটাই করা দরকার, প্রত্যেক বছর অন্তত একটা দুটো তিনটে করে কাজ আনতেই হবে। এবং এই যে অঙ্কুশ কি করলো, অঙ্কুশ ওই একটাই কাজ
সে তার ভেবেই নিচ্ছে ওইটাই জীবনে একটাই কাজ, আর কোনো মির্জা ছাড়া আমি কিছু করবো না। সে মির্জা আসুক না আসুক, আমি যদি নাও আসে তাও আমি বিজ্ঞপ্তি দিয়ে যাবো, প্রত্যেক দিন একবার করে বলে যাবো যে মির্জা আসবে, মির্জা আসবে। এটা কি? এটা তো কোনো প্রফেশনাল, এটা তো প্রফেশনাল নয়। ও তো একজন বড় স্টার, সে তো তার উচিত এইভাবে তার স্টার ভ্যালুটাকে সুপারস্টারে নিয়ে যাওয়া, যেটা দেব করেছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে থেকেও সে শেখে না, মানে এইটাই হচ্ছে বিষয়। মানে আমাদের ইন্ডাস্ট্রি সবকিছুই হয়, কিন্তু ওই কাজের কাজটা হচ্ছে না। অঙ্কুশের ইমিডিয়েট উচিত দেবকে ফলো করা, ইমিডিয়েট উচিত দেবকে। এইভাবে যে একটা একজন স্টার, সে এইভাবে তার গ্রাফটা চেঞ্জ করে কোন রকম জল ঘোলা না করে, হাইপ আলাদা করে হাইপ ক্রিয়েট না করে, গসিপ তৈরি না করে, কিন্তু সে কিন্তু একটা সুপারস্টার হলো, এবং হলোই, কিন্তু সে দেখিয়ে দিল। এবং অঙ্কুশের উচিত এটা কিন্তু করার, ইমিডিয়েট করার। আর কিন্তু মির্জা নিয়ে যদি আবার বলে যে হ্যাঁ মির্জা আবার আসবে, আবার দেওয়ালিতে আবার একটা রিলস বার করবে, সেগুলো হবে না। এবার রীতিমতো একটা পোস্টার শুটিং স্টার্ট হচ্ছে, শো মহরত হচ্ছে, এগুলো কিন্তু আনা উচিত, সিরিয়াসলি আনা উচিত। আর যদি মনে হয় যে বাজেট নিতে পারবে না, তাহলে দেবের মতনই করা উচিত, যে একটা ছোট প্রজেক্ট করা হচ্ছে, সেটা থেকে স্টার্ট তো করুক। একটা প্রোডাকশন তৈরি করে খুলে রেখে দিয়েছে, জাস্ট কোনো কিছু নেই। জাস্ট ওর প্রোডাকশন হাউসের পেজটাই গেলে আসে, কি আসে, এই রথযাত্রার একটা ছবি এলো, এই একটা রবীন্দ্র জয়ন্তী এলো, এই নজরুল চিত্র, এইসব দিয়ে হবে না, এসব হয় না এগুলো দিয়ে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে আমাকে জানান কমেন্ট করে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।